হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই এখানে প্লাস আইকনে ক্লিক করে নিয়ে আপনারা কোনো একটি নতুন পোস্ট করতে যাবেন এবং যখনই কোনো একটি পোস্ট এখানে সিলেক্ট করে নিচ্ছেন, দেখুন আমার এখানে কিন্তু পোস্ট সিলেক্ট করা আছে, কিন্তু এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে স্টোরি সিলেক্ট হয়ে যাচ্ছে। এমনকি এটিকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে কোনো নেক্সট অপশন পাচ্ছেন না, যাতে আপনারা এই ফটোটিকে পোস্ট আকারে শেয়ার করতে পারেন। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো একটি নতুন পোস্ট করতে যাচ্ছেন, কিন্তু যখনই এখানে ফটোটি সিলেক্ট করে নিচ্ছেন, এখানে দেখুন অটোমেটিক্যালি দেখুন এখানে পোস্ট সিলেক্ট করা আছে, কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে স্টোরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আপনারা কোনো এখানে নেক্সট অপশান পাচ্ছেন না, যার মাধ্যমে আপনি এই ফটোটিকে পোস্ট আকারে শেয়ার করতে পারবেন। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। দেখুন, আপনারা যদি ইমিডিয়েটলি এখনই এই সলভটি করতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা যখনই এখানে পোস্ট করতে যাবেন, তো আপনারা যখনই এখানে প্লাস অপশানে ক্লিক করে নেবেন, আপনাদের ধরুন এই সমস্যাটি হচ্ছে, আপনারা যদি ইমিডিয়েটলি এখনই সমাধান চান তাহলে আপনারা কি করবেন, আপনার এখানে যে নিচে পোস্ট অপশানে সিলেক্ট করা রয়েছে আপনি এখানে রিল অপশানে চলে যান এবং রিল অপশানে চলে যাওয়ার পরে পুনরায় আপনারা এখানে পোস্ট অপশানে চলে আসুন এবং তাহলেই দেখবেন আপনারা এখানে ফটোগুলোকে চেঞ্জ করে নিলেও আপনাদের কিন্তু যে সমস্যাটি হচ্ছিল সেই সমস্যাটি কিন্তু হবে না। অর্থাৎ আপনি এখানে পোস্ট আকারেই শেয়ার করতে পারবেন এবং এখানে নেক্সট অপশান পেয়ে যাচ্ছেন। আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিয়ে যেমন আপনারা পোস্ট করতে চাইতেন তেমনই কিন্তু এই ফটোটিকে পোস্ট আকারে শেয়ার করতে পারবেন। কিন্তু এই স্টেপটি ফলো করলে এখন আপনাদের সমস্যাটি সলভ হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আবার এই সমস্যাটি হতে পারে। তো আপনারা যদি পার্মানেন্ট এর সমাধান চান তাহলে আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখানে ইনস্টাগ্রাম থেকে পুরোটি ব্যাক করে নেবেন। তারপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে রাখবেন এবং তাহলে এখানে আই বাটন একটি দেখতে পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যদি নিচে দিকে কিছুটা স্ক্রোল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে আপনার ইনস্টাগ্রামের এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনার এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা যদি দেখেন এখানে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে, আপনারা তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনার এখানে ওপেন অপশান পেয়ে যাবেন। আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি সলভ হয়েছে নাকি। অর্থাৎ আপনারা এখানে প্লাস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা পোস্ট করতে যাবেন, যে কোনো একটি পোস্ট এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের সেই সমস্যাটি হচ্ছে নাকি। দেখুন, আমার কিন্তু এখানে সমস্যাটি সলভ হয়ে গেছে, কিন্তু আপনাদের যদি এই সমস্যাটি এখনো সলভ না হয়ে থাকে আপনারা এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে নিচের ডান কোণে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পরে এখানে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রোল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে প্রথমে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যদি এই অপশানটি অন করা থাকে আপনি এটিকে অফ করে দেবেন, তাহলে এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশান পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে আপলোড বলে যে অপশানটি পাবেন আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন আপনি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে একটি প্রবলেম লিখে দিতে হবে। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি প্রবলেম লিখে দেবো, আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে আপনারা এখানে সেই
প্রবলেমটি লিখে দেবেন এবং সেই প্রবলেমটি এখানে লিখে দেওয়ার পরে আপনার এখানে উপরে ডান কোণে সেন্ড অপশান পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে কি হবে, ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং ইনস্টাগ্রাম তা ভেরিফাই করার পরে আপনাদের একটি নতুন ইনস্টাগ্রামের আপডেট দিয়ে দেবে। আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের একদিনের মধ্যেই এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।